বসার চেয়ারটা হচ্ছে আমার শহীদ ভাইয়ের রক্তের উপর দিয়ে, আহত ভাইয়ের রক্তের উপর দিয়া আপনি নিজে তিনজনের সেই এলো পাতারি মাই পায়ে যেভাবে মারা শুরু করছে প্রথমে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে যে তিনটি ফুটেজ দেখিয়েছি সেই তিনটি ফুটেজ নিয়েই আপনাদের সাথে এখন আলোচনা করব। দর্শক, প্রথম যে ফুটেজটি দেখেছেন সেই ফুটেজটি হচ্ছে ময়মনসিংহের ডিআইজি অফিসে সমন্বয়ক এবং ছাত্ররা সেখানে গিয়ে যে অধ্যত্বপূর্ণ আচরণ করছেন এবং ডিআইজি কে হুমকি দিচ্ছেন, সেই পুরো ভিডিওটি আপনাদের জন্য থাকবে, সেটিও আপনারা দেখবেন। দ্বিতীয় যে ভিডিওটি হচ্ছে সেটি হচ্ছে কুমিল্লা বিএনপির একটি প্রোগ্রামের মধ্যে সেই সমন্বয়ক গিয়েছে বক্তব্য দিতে, সেখানে সমন্বয়কে বক্তব্য দিতে দেননি, এই জন্য তিনি ক্ষুব্ধ হন। সেজন্য কিন্তু তাকে প্রচন্ড পরিমাণের মারধর করে বিএনপির এবং বিএনপির অন্যান্য নেতাকর্মীরা। তৃতীয় যে ফুটেজটি দেখেছেন সেই ফুটেজটি হচ্ছে সমন্বয়ক তারা কি একটা কাজে গিয়েছিল, সেখানে গিয়ে তারা সমন্বয়কের পরিচয় দিয়েছে, সমন্বয়কের পরিচয় দেওয়া মাত্রই তাদের উপরে হামলা করেছে এবং তাদেরকে প্রচন্ড মারধর করা হয়েছে। তিনি বলছিলেন যে আমি দৌড়াচ্ছি, তারপরও ওরা আমাদেরকে মারছে এবং আমার একটি হাতও ভেঙে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। দর্শক, আসলে সমন্বয়করা এখন কি মনে করছে আমরা ঠিক বুঝতে পারছি না। এরা মনে করছে গোটা দেশের মানুষ এখন এদের কাছে জিম্মি। প্রশাসন জিম্মি হতে পারে, কারণ প্রশাসন কোনো না কোনো প্রশাসন তাদের পেছনে কাজ করছে, যে কারণে কিন্তু তারা এত বড় সাহস, এত বড় উদ্ধতপূর্ণ তারা বক্তব্য দিতে পারেন, কথা বলতে পারেন। এটি কোনোদিন বাংলাদেশে চিন্তা করা গেছে যে এইভাবে সরকারি অফিস আদালতে ঢুকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে এইভাবে লাঞ্ছিত করবে, এইভাবে অপমান করবে? এটা বাংলাদেশে কোনো সময় চিন্তা করা গেছে? যদি কোনো যৌক্তিক বিষয় থাকতো তাও একটা কথা ছিল। ওদের দাবি যে আওয়ামী লীগের যত লোক আছে সব ধরে ফেলো। এখন আওয়ামী লীগ তো সবাই অপরাধ করেনি, তা পুলিশও তো, এরাও তো মানুষ, এরাও তো বুঝে একটা নিরপরাধ লোককে এদের কথাই ধরে আনাটা ঠিক হবে না। তো এরা প্রতি মুহূর্ত প্রেসার দিচ্ছে যে আওয়ামী লীগের সব লোক দূরে জেলে পুরানোর জন্য। এদিকে হাসনাত আব্দুল্লাহ আজকে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য যদি বিএনপি কিভাবে হজম করবে আমি জানি না, তবে এই মুহূর্তে বিএনপির তারা মাঠে নেমে যাওয়া উচিত। হাসনাত আব্দুল্লাহ বলছেন বিএনপি কেও তারা এখন আওয়ামী লীগের ট্যাকেলে গিয়েছে, তারা বলছে জাতীয়তাবাদী দল, তারা এখন বঞ্চিত লীগ। দর্শক, প্রতিনিয়ত এদের এই অধ্যত্বপূর্ণ বক্তব্য, কথাবার্তায় বাংলাদেশকে কোন দিকে ঠেলে দিচ্ছে। শেষ পর্যন্ত কি বাংলাদেশে নির্বাচন হবে না গৃহযুদ্ধ হবে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আমি সেই ফুটেজগুলো আপনাদের জন্য দিয়েছি, ফুটেজগুলো আপনারা দেখে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে দেবেন। ধন্যবাদ সবাইকে। এই সময় দাঁড়াইছিলাম, হুট করে তিনজনের সেই এলো পাতারি মাই পায়ে যেভাবে মারা শুরু করছে, প্রথমে পায়ে মারা শুরু করছে, বহু মারছে, তারপর দেখতেছি যে মাথা বরাবর মার শুরু করছে বিশাল একটা বাঁশ দিয়ে। আমি অনেকবার পিছিয়েছি, মারগুলো বাসছি, তিনটা থেকে চারটা মার পিছিয়ে বাঁচছি। যখন একটা মায়ের লাগলো একদম পুরো অন্ধকার দেখছি, 3 থেকে 4 সেকেন্ড পুরো কালো। আমি একদম দৌড় মারছি, পিছন পাশের দিকে আবার পিটাচ্ছে আমার। কেন আমার কোশ্চেন হচ্ছে, কেন আমার যদি কোনো অভিযোগ, আমার যদি কোনো অভিযোগ থাকে তাহলে মারতে পারে আমার, কিন্তু মায়ের যথেষ্ট পরিমাণ মারছে ভাই, পা গুলো আমার ফাটিয়ে দিছে, ঠিক আছে, পিছন পাশে মাথায় মারছে, পিছন পাশে দৌড়ে এলো কেন, ওই আবার আমাকে যতক্ষণ না মরি যাবো ততক্ষণ চিন্তা করছে। এটা স্যার আমি আমার ওই কিন্তুটা থাকি গেল যে বাড়ি পর্যন্ত, আমি বাড়ির দিকে দৌড় মারছি, তারপরও কেন মারলো। বসার চেয়ারটা হচ্ছে আমার শহীদ ভাইয়ের রক্তের উপর দিয়ে, আহত ভাইয়ের রক্তের উপর দিয়ে আপনি নিজে প্রতি শুক্রবার শনিবার আপনার উপজেলায় গিয়া নির্বাচনী কাজকর্ম করার জন্য আপনি ভিডিও করবেন না, একদম ভিডিও করবেন না। পরিপুরে আমার পুলিশ ভাই আমার
ওই গরিবপুর যে পুলিশে মারলো আমার বাইরে, ওই পুলিশে কি করছেন? সরাসরি ওপেন ফায়ার করছেন। পরে কি ধরা হয়েছে? ধরা হয়েছে, অ্যারেস্ট করছেন? অ্যারেস্ট করছেন আপনি? কেন অ্যারেস্ট করেন নাই? 2000 বাইরে মারছে আমার পুলিশ, কয়জনকে অ্যারেস্ট করছেন? বাকি অন্যায়মূলক পুলিশদেরকে কেন অ্যারেস্ট করেন আপনারা এখন পর্যন্ত? কেন আপনারা ব্যর্থ? ওরে না তো এটা, আপনি নির্বাচনী প্রচারণা করার জন্য এনেকে যাচ্ছেন, কেন যাচ্ছেন? আপনার কেন বসে রয়েছে এই জন্য? আপনি প্রতি সপ্তাহে স্টেশন লিফ নিচ্ছেন, আজকে প্রতি সপ্তাহে স্টেশন লিফ নিচ্ছেন আপনি। আপনি নির্বাচনী প্রচারণা করবেন, তাহলে এই পোস্ট ছাড়িয়ে দিয়ে পড়ে যান। আপনি বিভিন্ন টেন্ডার বাণিজ্যে জড়ায় যাচ্ছেন, আপনি বিভিন্ন জায়গায় টাকা পয়সার জন্য ছড়ায় যাচ্ছেন। আপনার পুলিশ কেন আমার শহীদ ভাইদের রক্ত এইভাবে বিধা দেওয়ার জন্য পোস্ট ছেড়ে দেন। পুনর্বাসন করার চেষ্টা করতেছে। আপনাকে এখানে দেখতে চাই না আমরা। এখানে কোনো ধরনের পুনর্বাসন করা যাবে না। সুস্পষ্ট এলিগেশন দিচ্ছি আমি, আপনি এটা জবাব দেন। আপনি কোনো ধরনের সমর্থন করতে পারেন না স্যার। আপনি তো বৈষম্যের শিকার স্যার। না না, ওনার কাজগুলো উনি জবাব দেন। আপনি স্যার আপনাকে আমরা সময় দিব, এর ভিতরে আপনাকে আর কত সময় দিব আমরা? তাদেরকে অতি দ্রুত অ্যারেস্ট করবেন। কিভাবে করবেন স্যার আমরা জানি না স্যার। আমি যেটা মনে করি এটা হলো যে সাগর হত্যা যেটা হয়েছে, সাগর হত্যার ইনকোয়েস্ট রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট কোনো কিছু নেই। না না, সবগুলোর উত্তর নিয়ে যাবো। নির্বাচনের আপনার উত্তর দেন। আপনি কেন প্রতি সপ্তাহে নির্বাচনের কথা বলেন? আপনি কেন প্রতি সপ্তাহে স্টেশন লিখছেন?